আমি কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড সিম্ফনি নিয়ে, সিম্ফনি Z45, যেটা আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখছেন। মূলত এই স্মার্টফোনটা হলো সিম্ফনি Z33 যে স্মার্টফোনটা ছিল ওটাই। আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। আর সিম্ফনি Z45 এই স্মার্টফোনের দাম হলো 10,190 টাকা, মানে 10,200 টাকাই ধরতে পারেন। সো বক্স কন্টেন্ট অলমোস্ট সিম্ফনি Z33 এর মতো, কেস, চার্জার, ইয়ারফোন মোটামুটি সবকিছুই রয়েছে। আর স্মার্টফোনের ডিজাইন নিয়ে বলতে গেলে একদম হুবহু ওঠার মতোই। আমরা রেয়ার প্যানেলটাতে প্লাস্টিকই দেখবো, যার উপরে ম্যাট ফিনিশ এবং টেক্সচার রয়েছে, যার ফলে কিন্তু স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি কম আছে। হ্যান্ড ফিলও বেশ ভালোই, অনেক বড় ফোন না, মোটাসোটাও না, বেশ স্লিমই। মোবাইলটি রেয়ারে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারেই একুরেটলি কাজ করছিল এবং দ্রুত সময় আনলক করতে পারছে। পোর্ট সাইন বাটনের রাইট সাইডে হোম বাটন, ভলিউম রাখার উপরে একদম ক্লিন। লেফট সাইডে আমরা দেখছি সিম কার্ড স্লট রয়েছে, দুটি সিম প্লাস মেমোরি কার্ড। আর নিচের দিকটাতে আপনি দেখতে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। আমরা চলে যাবো ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সাইজ 6.52 ইঞ্চ, যা এলসিডি প্যানেল এবং এইচডি প্লাস রেজুলেশনের, 720p রেজুলেশন। 10,000 টাকায় এখনো মনে হয় আমরা এইচডি প্লাসের উপরে পাইনি, আশা করা যায় কোনো এক সময় পেয়ে যাব। এর পিপিআই রয়েছে 263 আর পিক ব্রাইটনেস হলো 400 নিটস। ওকে, আমরা আসছি এর প্রসেসর সেকশনে। আগের মতোই আমরা দেখবো এখানে ইউনি এসওসি T610 এই প্রসেসরটি রয়েছে, যা মূলত একটি অক্টাকোর প্রসেসর 12nm ফেব্রিকেশনে তৈরি করা। এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে মালি Z52। প্রিভিয়াসলি আমরা জেনে আসছিলাম এই প্রসেসরটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং স্কোর তাই বলছে। আমরা যদি এর 332GB ভ্যারিয়েন্টের সাথে স্কোরটা কম্পেয়ার করতে যাই, ওটাতে আমরা পেয়েছিলাম 1,60,000-এর মতো, আর এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1,73,000-এর মতো। তার মানে 13,000 বেড়েছে আর কি, যেটা মূলত ওই যে স্টোরেজ আর র্যামের কারণে। স্মার্টফোনের অপারেটিং সিস্টেম আমরা পেয়ে যাবো Android 11, আর ইউআই অলমোস্ট স্টক লাইক ইউআই। তো এই স্টক লাইক ইউআই হওয়াতে কিন্তু একটা সুবিধা থাকে, অনেক ভারী হয় না আর কি। যাই হোক, আমরা গেমিং নিয়ে কথা বলতে চাই। এই স্মার্টফোনটাতে পাবজি, অ্যাসফল্ট 9, সিওডি এই ধরনের ভারী গেমগুলো কিন্তু অনায়াসে চলতে পারে। ইভেন আপনি কম্পেয়ার করতে পারেন মিডিয়াটেক Z70, Z80-র সাথে। ওইগুলোর পারফরমেন্স আমরা যেমনটা পেয়েছি গেমিংয়ে, এটা কিন্তু তাদের থেকে মোটেই পিছিয়ে থাকে না, অলমোস্ট কাছাকাছি বলা যেতে পারে। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে 5000। মোবাইল ফোনটা বেশ স্লিম, তাই না? বাট এর মাঝে 5000 mAh ব্যাটারি, আর চার্জার পাবেন 10 ওয়াট। 10 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোন ফুল চার্জ করতে সময় লেগে যাবে অলমোস্ট 4 ঘন্টার মতো। আমাদেরটাই লেগেছে 3 ঘন্টা 50 মিনিটের মতো। আর একটু বড় চার্জার থাকলে খুশি হয়ে যেতাম, অ্যাটলিস্ট 15 ওয়াট বা 18 ওয়াট দিলে ভালো হতো। তবে আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। যারা একদম রেগুলার ইউজার রয়েছেন, আমার মনে হয় অনায়াসে একদিন প্লাস ব্যবহার করতে পারবেন। আর একদম লাইট ইউজার হয়ে থাকলে অলমোস্ট 1.5 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন। এবার আসছি এর ক্যামেরা সেকশনে। মোবাইল ফোনটা রেয়ারে 2টি ক্যামেরা রয়েছে। মডিউল দেখতে 3টা লাগে, বাট এখানে 2টি ক্যামেরা। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, অ্যাপারচার f1.85, পরবর্তী সেন্সর 2 মেগাপিক্সেলের, যা ডেপথ সেন্স করবে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এর ক্যামেরা রেজাল্ট হুবহু মিল রাখে Z33-র সাথে। সেম সেন্সরই রয়েছে আসলে এখানে। প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস মোটামুটি ভালোই পাবেন। একটু সময় নেয়, অর্থাৎ ক্লিক করলে শাটার নিতে একটু সময় নেয়, তবে আপনি যদি স্টেডি করে ধরে রাখতে পারেন তাহলে মোটামুটি ভালো ছবি পাওয়া যায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখছি 8 মেগাপিক্সেলের শুটার, যা বেশ ভালোই রেজাল্ট করছে। রিয়ার ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে এটা পিছিয়ে থাকবে না, এটা বেশ ভালোই বলা যায় ইনডোর লাইটিং কন্ডিশনে বা আউটডোর লাইটিং কন্ডিশনে। হ্যাঁ, একটু সফট হয়ে যায়, বাট ওকে। ডাইনামিক রেঞ্জে একটু সমস্যা আছে, বাট আপনি যদি প্রপার লাইটিং কন্ডিশনে থাকেন তাহলে ভালো ছবি পাবেন। যায়নি, ওভারঅল ঠিকই আছে। এই স্মার্টফোনটা নিয়ে আমি আসলে আর বিস্তারিত বাড়াতে চাই না, কারণ Z33 নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করেছি। ওইটা আর এটা অলমোস্ট সেম জিনিস, জাস্ট এখানে আমরা দেখছি স্টোরেজ আর র্যামটা বেড়েছে। সো যে কারণে আমরা পারফরমেন্স সেকশনে একটু উন্নয়ন ঘটতে দেখবো, সেটাই আমরা দেখছি। আর এখন যদি ফাইনালি এর মোবাইল ফোনের কিছু ভালো দিক খারাপ দিক নিয়ে বলতেই হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে স্পিকারটা অবশ্যই নিচে দিতে পারতো, যেহেতু দামটা বাড়লো, মডেল নাম্বারও সুইচ করলো, এটা একটা বিষয় ছিল। দেন ডিসপ্লে সেকশনে আমরা বলতে পারি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে 22-এ এসে পাঁচল কাট আউট আমাদের আর বেশি ভালো লাগে। সো আশা করছি সিম্ফনি নেক্সট টাইম এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবে। আর এই পোর্ট্রেট মোডের বিষয়টাতে দেখলাম একটু মিসম্যাচ করছে। এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।